এস্টিম, STEM, এটির গ্র্যাজুয়েট প্রোগ্রামে অংশ নেওয়া কয়েকজন বা কতিপয় মহিলা তার সাফল্যের জোরালো প্রমাণ দেখানো সত্ত্বেও নিজেদেরকে প্রতারক বলে মনে করছে। এই মানসিকতা অনেকেই তাদের সাফল্যকে ভাগ্য বলে উড়িয়ে দেয় এবং জেনে যাওয়ার ভয় প্রকাশ করে। প্রতারণা মানসিক স্বাস্থ্যের অবনতি, শান্তি এবং চিন্তা বৃদ্ধির সাথে সম্পর্কিত বা সহায়ক পরিবেশ ও বুদ্ধিমত্তা সম্পর্কে পরিবর্তনশীল বিশ্বাস এই চক্র ভাঙতে সাহায্য করে। কিছু মানুষ যারা সর্বস্তরে বা সর্বোচ্চ স্তরে পারফর্ম করে তাদের একটি ব্যক্তিগত ভয় থাকে যা তাদের বাহ্যিক সাফল্যের সাথে সাংঘর্ষিক। শক্তিশালী বায়োডাটা এবং জীবনের সাফল্য এর দীর্ঘ তালিকা থাকা সত্ত্বেও তারা চিন্তিত যে অন্যরা অবশেষে বুঝতে পারবে তারা আসলে তাদের যোগ্য নয়। প্রতারণা বা ভণ্ডামি বলতে আসলে যা বোঝায় এটি একটি মানসিক ধারণা বা বিষণ্ণ থেকে আলাদা অবিরাম আত্মসন্দেহ, এমনকি বস্তুনিষ্ঠ প্রমাণ সাফল্য দেখায়। বিশেষ করে STEM স্নাতক অংশ নেওয়া প্রায় 97.5% মেয়েদের মধ্যে অন্তত মাঝারি মাত্রার প্রতারণা বা ভণ্ডামিপূর্ণ অনুভূতি স্বীকার করেছে। যারা প্রান্তিক নারী যেমন কৃষ্ণাঙ্গ নারী বা কদাকার নারীদের মধ্যে এই সম্ভাবনা সমূহ বেশি। সাফল্যের প্রমাণ থাকা সত্ত্বেও বুদ্ধিবৃত্তিক প্রতারণা, যা আপনি বিশ্বাস করেন যে অন্যরা ক্ষমতা এবং বুদ্ধিমত্তাকে অতিরিক্ত মূল্যবান করেছে। সুপ্ত যে ভয় সেটি যে একদিন না একদিন আপনি অযোগ্য বা আপনার জীবনের সব সার্থকতা অযোগ্য হিসেবে দেখা হবে। ভণ্ডামিবাদ বা প্রতারণাবাদ, যা মানুষ তাদের ক্ষমতা এবং অতীতের অর্জন কিভাবে দেখে তা নির্ধারিত হয়। ক্ষতিগ্রস্তরা সাফল্যকে তাদের অর্জিত কিছু হিসাবে গ্রহণ করে এবং সেটি তারা প্রায় ভাগ্য বা অন্যদের সাহায্যের মতো বাইরের কারণগুলিকে কৃতিত্ব দেয়। তারা ভয় পায় যে তারা তাদের অর্জন পুনরাবৃত্তি করতে সক্ষম হবে না এবং তাদের ধারণাকে অবশেষে বিভ্রম হিসেবে দেখা হয়। যদিও ভণ্ডামি বা প্রতারিত করে, তবে সংখ্যালঘু বা প্রতিনিধিত্বশীল গোষ্ঠীর লোকেরা অতিরিক্ত চাপের সম্মুখীন হতে পারে